Assalamu alaikum wa rahmatullah. Welcome to my MPTV channel. Dear viewer, I hope you are all well. আজকের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে how to remove background and make it transparent in Photoshop. একটি প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড মুছে ফেলে এর ব্যাকগ্রাউন্ডটি ট্রান্সপারেন্ট কীভাবে করবেন আমি এটি করে দেখাবো। সো উইদাউট ডিলে লেটস স্টার্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। এই জন্য আপনাদের অ্যাডোবি ফটোশপটি কী করতে হবে, ওপেন করতে হবে। এই ফটোশপটি ওপেন করতে হবে। আমার ওপেন করা ছিল, আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে ওই প্রোডাক্টটি এখানে নিয়ে আসতে হবে। এই জন্য ফাইল থেকে ওপেনে গিয়ে ফাইলে ক্লিক করে এখানে ওপেনে যাবেন। ওপেনে গিয়ে আপনার যেখানে প্রোডাক্টটি আছে সেখান থেকে নিয়ে আসবেন। আমার পিকচারে আছে, আমি এই প্রোডাক্টটি নিয়ে আসবো। এখানে করে দিলাম, এটি কিন্তু এখন চলে আসবে। দেখুন চলে আসছে। তো এটার ব্যাকগ্রাউন্ডটা আমি ট্রান্সপারেন্ট করে দেখাবো। প্রথমে একটি ইজি সিস্টেম আপনাদেরকে আমি দেখাবো। সেটি হচ্ছে তার আগে আমি এই লেয়ারটি কোথায় আছে আমি দেখাই। এই উইন্ডো থেকে এই লেয়ারে ক্লিক করলে কিন্তু এই লেয়ার প্যানেলটা আছে। দেখুন এই লেয়ারটা কিন্তু লক অবস্থায় আছে। আবার এখানে ক্লিক করবেন, এই লেয়ারে ক্লিক করবেন, এটি কিন্তু চলে যাবে। আবার কিবোর্ডের F7 প্রেস করলে কিন্তু লেয়ারটি চলে আসবে। আবার F7 প্রেস করলে এটি চলে যাবে। আবার এখানে একটি লেয়ার, যে লেয়ার লেখা আছে, এই 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 আইকনটিতে ক্লিক করবেন, এটি আসবে। আবার এই আইকনটিতে ক্লিক করলে এটি চলে যাবে। তাহলে আমরা বুঝলাম যে কোনখানে আমরা এই লেয়ার প্যানেলটি পাবো। সেখানে ক্লিক করে আমি এটি নিয়ে আসলাম। নিয়ে এসে আপনাদের এখানে মাস্কিং পদ্ধতিতে আমি একটা ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট দেখাবো। এটা হচ্ছে এখান থেকে একটা টুল আছে, এই যে সিলেক্ট অবজেক্ট সিলেকশন টুল। এই টুলকে সিলেক্ট করে নেবেন, নিয়ে এই অবজেক্টটা কী করবেন, সিলেক্ট করে নেবেন। এভাবে সিলেক্ট করে তো এটি কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এভাবে সিলেক্ট করলে হয়তো সম্পূর্ণ প্রোডাক্ট সিলেক্ট নাও হতে পারে। এখানে আছে একটি টাকা সিলেক্ট হয়েছে আর একটি টাকা সিলেক্ট হয়নি, এরকম কিছু অংশ বাদ যেতে পারে। আবার কোনো কোনো প্রোডাক্ট আছে সেগুলি আবার সিলেক্ট হবে, সেগুলি সুন্দরভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করতে পারবেন। তো এখানে যখন হয়ে গেল তখন আপনাকে অবশ্যই লেয়ার প্যানেলে যেতে হবে। এখানে ক্লিক করে আমরা লেয়ারটি নিয়ে আসলাম। এখানে নিচে দেখুন যে আইকনগুলি দেখাচ্ছে, যে অপশনগুলি আছে, এর মধ্যে এই যে অপশনটি, এটি কিন্তু হচ্ছে মাস্ক পদ্ধতি, মাস্ক যে অ্যাড এ মাস্ক। এখানে যদি আমি এখন ক্লিক করি তার সঙ্গে সঙ্গে কিন্তু এটা কী হবে, ট্রান্সপারেন্ট হয়ে যাবে। লেয়ার মাস্ক ক্লিক করার সঙ্গে সঙ্গে কী হয়ে গেল, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট হয়ে গেল। তো দেখা যাচ্ছে যে একটি হুইল কিন্তু এখানে নাই। তো এইভাবে ট্রান্সপারেন্ট করলে আপনাদের এরকম কোনো সমস্যা দেখা দিচ্ছে। আর নিখুঁতভাবে ট্রান্সপারেন্ট যদি আপনি করতে চান তাহলে অবশ্যই কী করতে হবে, আমি Ctrl Z করে ব্যাক করলাম এবং Ctrl Z প্রেস করে আনসেলেক্ট করে দিলাম। নিখুঁতভাবে করতে গেলে অবশ্যই পেন টুল ইউজ করতে হবে। যখন পেন টুল আপনারা ইউজ করবেন তখন এই কাজগুলি করতে হবে। এই লেয়ারটি এই প্লাস চিহ্নে ছেড়ে দিলে আরেকটি কপি হবে। আবার এইটি টেনে এই ডিলেট বাটনে, ডিলেট অপশনে ছেড়ে দিলে এটি ডিলেট হয়ে যাবে। তো এটা কীভাবে ডিলেট করতে হবে, কীভাবে তৈরি করতে হবে, এটা আমি দেখালাম। এটা ধরে আমি এখানে টেনে দিলাম, এই কিন্তু একটি তৈরি হয়ে গেল। আবার এটা ধরে এখানে টেনে দিলাম, এটা ডিলেট হয়ে গেল। আবার কিবোর্ডের Ctrl যে প্রেস করে দেখুন আরেকটি কপি হয়ে গেল। আবার এটার উপর রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করলে এই যে ডিলেট লেয়ার, এখানে ক্লিক করবেন, যে ডিলেট হয়ে যাবে। এস আসতে এস করে দেবেন, ডিলেট হয়ে যাবে। তো এইভাবেই আমরা লেয়ার ডিলেট করতে পারবো, কপি করতে পারবো। তো আমরা এখানে এভাবে টেনে এখানে ছেড়ে দিলাম, আরেকটি লেয়ার তৈরি হইলো। এবং নিচের লেয়ারটিকে সিলেক্ট করে আবার এইখানে এখন ক্রিয়েট নিউ লেয়ার, এই যে ক্রিয়েট নিউ লেয়ার, এখানে ক্লিক করলে লেয়ার ক্রিয়েট হবে। আবার এই লেয়ারের মধ্যে আমরা কী দেবো, একটা কালার দিই। আমি দিচ্ছি না, এখন ডিলেট করে দিলাম, ডিলিট করে দিলাম। আমি শুধু এটা নিলাম, এখানে রেখে আমি আপনাদের দেখাচ্ছি যে কীভাবে আপনারা, আমি সম্পূর্ণটা দেখাই। এখানে ক্লিক করে আমি লেয়ারটা নেই এবং এইখানে আমি যে কালার নিয়ে আসবো, এই জন্য যে এই অপশনটিতে ক্লিক করবেন। লেফট বাটনে ক্লিক করলে এই যে সলিড কালার লেখা থাকবে, সলিড কালারে ক্লিক করবেন, এই যে কালার প্যানেল আসবে, এখান থেকে ক্লিক করে দেবেন, যে কোনো একটি কালার সিলেক্ট করে দেবেন, ওকে করে দেবেন। এখানে একটি কালার চলে আসবে, কালার চলে আসবে। এখন
কিভাবে আপনারা এটা পাথ ক্রিয়েট করবেন। পেন টুলটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর কন্ট্রোল প্লাস প্রেস করে এই প্রোডাক্টটা কী করবেন, জুম করে নেবেন। যত জুম করবেন তত কিন্তু আপনার কাটতে সুবিধা হবে। জুম করবেন। এখন জুম ইমেজটি আমি কীভাবে মানে ড্র্যাগ করবো, এই জন্য কিবোর্ডের স্পেস বার চেপে ধরবেন, তখন এর হাতের মতো হবে। কিবোর্ডের মাউসের লেফট বাটন এভাবে চেপে ধরবেন, ধরে এভাবে টান দেবেন, তাহলে কিন্তু এটি উপরে উঠবে। যাই হোক, আমি এখানে রাখি, এখান থেকে কাজ শুরু করি। এখান থেকে শুরু করি। আমি ঘন ঘন প্রেস করে কাটবো, আবার কাট করেও কাটবো। তো যতদূর সম্ভব ভেতর দিকে কাটার চেষ্টা করবেন, বাইরে যাবেন। ব্যাকগ্রাউন্ডের বাইরে গেলে কিন্তু আপনার কাটাটা ঠিক হবে। প্রোডাক্টের সামান্য ভেতরে থাকবেন, সামান্য ভেতরে থেকে কিন্তু কাটা। স্পেস ধরে এভাবে ড্র্যাগ করবেন, কাটবেন। তো এইভাবে আপনারা ঘন ঘন অ্যাঙ্কর পয়েন্ট দিয়েও এভাবে সুন্দরভাবে এটা কাটবেন। আবার আমি কার্ভ করেও দেখাবো, একটু উপরে গেলে আমি কার্ভ টা দেখাবো এখন। এভাবে লম্বা করে আপনি কাটতে পারবেন। এই যেখানে লেভেল আছে সে জায়গায় এভাবে লং করে নিয়ে কাটবেন। এই জায়গায় কিন্তু কন্ট্রোল যে প্রেস করে আমি এখানে আসলাম, এখানে যখন একটু কার্ভ প্রেস করি, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এভাবে মাউসের লেফট বাটন টিপে ধরে এভাবে টানলে এরকম কার্ভ হলে এখানে দুটো হাতল সৃষ্টি হবে। এই অ্যাঙ্কর পয়েন্টে রেখে কিবোর্ডের অল্টার অবশ্যই টিপে ধরতে হবে, আর মাউসের লেফট বাটনে ক্লিক করলে কিন্তু একটা হাতল চলে যাবে। এভাবে কিন্তু আপনারা কাটতে পারবেন। সঠিকভাবে অ্যাঙ্কর পয়েন্টে কিন্তু বসিয়ে এই অল্টার বাটন টিপে ধরে এভাবে কাটবে। কাটার পরে আবার এদিকে ওভাবে কিন্তু কাট সিস্টেমে আপনারা কাটতে পারবেন। ধরুন এই জায়গাটি আমি একবারে কাটবো, এখানে আমি ক্লিক করবো, করে এভাবে টানবো। এইভাবে টানলে কিন্তু কার্ভ হবে। তারপরে অ্যাঙ্কর পয়েন্টে বসিয়ে অল্টার টিপে ধরে মাউসের বাটনে ক্লিক করবেন, এটি দুটি চলে যাবে। এটি আমি একবারে লং করে এখানে নিয়েছি আমি আবার এভাবে এনে আমি এভাবে করলাম। করার পরে এখানে অল্টারনেট ধরলাম, অল্টার বাটন টিপে ধরে মাউসের লেফট বাটনে ক্লিক করলাম। এটি কিন্তু সুন্দরভাবে আমি এই জায়গায় নিব, এখান থেকে ঘন ঘন করে কেটে দিই। আমি ট্রলি ব্যাগের উপরের অঙ্কটা মানে হ্যান্ডলটা নিলাম না, শুধু আমি ট্রলি ব্যাগটা করছি।
টিউটোরিয়ালটি ছোট করার স্বার্থে আমি একটু দ্রুত কাটতেছি এবং ওটা নিখুঁতভাবে কাটতেছি না, শুধু আমি জাস্ট দেখাচ্ছি কীভাবে কাটবেন। এভাবে ভেতরে থেকে কাটার চেষ্টা করবেন, আপনারা একটু ভালো করে কাটবেন, তাহলে কিন্তু বাইরের কাজগুলো আপনারা করতে পারবেন। এভাবে আপনাদের নিখুঁতভাবে পেন টুল দ্বারা শুধু সম্ভব নিখুঁতভাবে কোনো প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ। অন্য কোনো সিস্টেম বা কোনো সফটওয়্যার ইউজ করলে অত নিখুঁতভাবে আপনারা করতে পারবেন। শুধু একটি অপশন, সেটা হচ্ছে পেন টুল দিয়ে এটা নিখুঁতভাবে করা যায়। বাইরের কাজগুলো সাধারণত পেন টুল দ্বারা করলে সবচেয়ে বেটার। এই যে আমার এই যে এখানে এসে লেগে গেছে, কন্ট্রোল জেড প্রেস করে আমি আবার ডিলিট করে দিলাম, ব্যাক করলাম, ব্যাক করে আবার এখান থেকে কাটা করলাম, এইভাবে কেটে নিলাম, একদম এই যে অ্যাঙ্কর পয়েন্টে নিয়ে জয়েন করে দিলাম। তো কন্ট্রোল মাইনাস প্রেস করে এটি আমি জুম আউট করি। তো আপনাকে বায়ার মনে করুন যে এই প্রোডাক্টটি দিয়ে বলছে যে আমাকে পাথ ক্রিয়েট করে দেবেন এবং এর ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সফার করে দেবেন, আরেকটি আমার ব্যাকগ্রাউন্ড সহ জেপিজি সিস্টেমে সেভ করে দেবেন, আরেকটা হলো পিএনজি সিস্টেমে আমাকে সেভ করে দেবেন। এটি কীভাবে করবেন দেখুন। এটি এইভাবে পাথ ক্রিয়েট করার পরে পাথটা আবার কী করতে হবে, আপনাকে সেভ করে নিতে হবে। এটা কোথায় পাবেন, এই যে লেয়ার প্যানেলটা নিয়ে আসতে হবে, এখানে ক্লিক করে লেয়ার প্যানেল নিয়ে আসবেন। এখানে দেখুন এটা লেয়ার, আর একটা কথা এখানে পাথ, এই যে পাথ ক্লিক করলে এই যে ওয়ার্ড পাথ, আপনি যে পাথটি ক্রিয়েট করেছে সেটা কিন্তু এই পাথের মধ্যে আছে। এটি কীভাবে সেভ করবেন, এই যে এখানে আছে লেফট বাটনে ক্লিক করবেন, তখন এই যে সেভ পাথ আসবে, সেভ পাথে ক্লিক করবেন। এটি সেভ করার জন্য অপশন আসবে, এখানে বলছে নেম লিখুন, যে কোনো নাম আপনি লিখুন। এখানে পাথ 1 আছে, আমি পাথ 1 রেখে এখানে ওকে করে দিলাম, বা পাথ 1 নামে এটি কিন্তু সেভ হয়ে গেল। এখন কথা হচ্ছে এটি এমন যদি আমি জেপিজি ফরম্যাটে সেভ করে বায়ারকে সেন্ড করি, গুগল ড্রাইভ অথবা ইমেল সেন্ড করে দিই, যে উনি ওই ফোল্ডারটা ওখানে ওপেন করতে পারবে সরাসরি, করে আবার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবে। আমি এটি দেখাবো। তো আমি বলছি এটা কীভাবে ট্রান্সপারেন্ট করবো। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে দেখুন এখানে একটি চোখ আছে, এখানে একটি চোখ আছে। আমি এই দুটি চোখে কী করবো, বন্ধ করে দেবো। তার আগে কন্ট্রোল ডি প্রেস করবো, কন্ট্রোল এন্টার প্রেস করলে এটি সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পরে এই শিফট কন্ট্রোল একবারে চেপে ধরে আই প্রেস করলে এটি ইনভার্স হবে, অর্থাৎ বাইরের অংশটি সিলেক্ট হবে। সিলেক্ট যখন হয় তখন এই চোখটা বন্ধ করে দিয়ে আমি ডিলেট প্রেস করার সঙ্গে সঙ্গে এদিকে কী আসবে, ট্রান্সপারেন্ট হয়ে যাবে। এখানে রেখে ডিলেট বাটন প্রেস করতে হবে। অবশ্যই এই অবজেক্টটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে ডিলিট বাটনে প্রেস করতে হবে। দেখুন এখন কিন্তু এটি ট্রান্সপারেন্ট হয়ে গেল। তো এই অবস্থায় আমি কি করব, সেভ করব। কন্ট্রোল ডি প্রেস করলে কিন্তু সিলেক্টটা আনসিলেক্ট হয়ে যাবে। দেখুন এখন আমি এই অবস্থায় সেভ করব, দুইটি সিস্টেমে সেভ করব, একটা হচ্ছে জেপিজি সিস্টেমে আর একটা হচ্ছে আপনার পিএনজি সিস্টেমে। এখন ব্যাকগ্রাউন্ড ট্রান্সফার অবস্থায় আমি কি করব, পিএনজি সিস্টেমে সেভ করবো। তাহলে ফাইল থেকে সেভ অ্যাজ, তারপরে সেভ অন ইউর কম্পিউটার। তারপর এখানে যখন আপনার ফাইল আসবে তখন এখানে আপনি নামটা চেঞ্জ করে দেবেন। আমি দিলাম এখানে MMN শুধু বোঝার জন্য, আর এখানে আমি দিলাম পিএনজি দেখবেন, এই যে পিএনজি ফরম্যাটে আমি সেভ করতেছি। এটি আমি ডাউনলোডে সেভ করবো, এই জন্য ডাউনলোড সেভ করে দিলাম, দিয়ে এখানে সেভে ক্লিক করলেই আপনি কিন্তু এটা ডাউনলোডে সেভ হয়ে যাবে। এখানে আরেকটি জিনিস আমি করবো, সেটা হচ্ছে লেয়ারে গিয়ে আমি এই দুটো চোখ দিয়ে দিব। যাওয়ার পরে যখন আমি চোখ দুটো দিব তখন কিন্তু এই কালারটি চলে আসবে, এই ব্যাকগ্রাউন্ডে এই কালারটি চলে আসবে। এখন এটা পাত অবস্থা আমি কিন্তু সেভ করে দিব। এখন যদি আমি এটা সেভ করে দিই, সেভ অ্যাজ। এখানে আরেকটা জিনিস দেখাই, যে এখানে লেয়ারটা নিয়ে আসার পরে এই কালারটা দেওয়ার সুবিধা দেখুন, এখানে ক্লিক করে এখানে ডাবল ক্লিক করবেন কালারে, তখন কালার প্যানেল আসবে। এখানে ডাবল ক্লিক করবেন কালারটার মধ্যে, ডাবল ক্লিক করবেন কালার প্যানেল আসবে। তখন যে কালার যখন মন তবে আপনার সঙ্গে সঙ্গে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যখন যে কালারে ক্লিক করবেন তখন সেই কালারটি সঙ্গে সঙ্গে চলে যাবে। এই দ্রুত কালার চেঞ্জ করার জন্য এই কাজটি আসলে এখানে আপনারা করবেন। এখানে কালার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন যখন যে কালার দিচ্ছে তখন সে কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো ঠিক আছে, আমি এটা কেটে দিলাম, দিয়ে এখন আমার ব্যাকগ্রাউন্ড আসতে হলে এইভাবে
এরপরে আমি সেভাজে গেলাম। সেভাজে গিয়ে এই যে সেভনের কম্পিউটার, এখান থেকে আমি ডাউনলোডে সেট করবো, এই জন্য ডাউনলোডটা এখান থেকে সেট করে দিলাম। দিয়ে এখানে আমি জেপিইজি ফরম্যাটে সেট করবো, এই জন্য জেপিইজি সেট করে দিলাম। আপনারা জেপিইজি ফরম্যাটে জেপিইজি এই উপরে এই জেপিইজি এই ফরম্যাটে সেট করে দেবে। এখানে নাম একটা দিয়ে দিই আমি বিবি, আমি নাম দিলাম, দেওয়ার পরে যে সেভ করে দিলাম, সেভ হয়ে গেল। এই সেভ ফাইলটি আপনারা বায়ারকে সেন্ড করে দেবেন, গুগল ড্রাইভ অথবা ইমেল। তেনার কাছে যখন এই সেভ ফাইলটি চলে যাবে, তখন আমি কিন্তু সেভ করে দিয়ে আমি কেটে দিচ্ছি, এবং এটা কিন্তু কেটে দিলাম, ডিলিট করে দিলাম। দেওয়ার পরে আবার এখানে ক্লিক করলাম। এখন এখানে কিছু নাই, এখন আমি ফাইলটি নিয়ে আসবো। ফাইল কোথায় যাবে? এখন ফাইল গিয়ে আমি এখানে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর দেখুন এখানে আমি ডাউনলোডে নিয়ে আসছি। এই যে ডাউনলোডে গেলাম, ডাউনলোডে গিয়ে যে প্রথমে আমি কি MMN এই যে এটা, তারপরে এই যে জেপিজি, এটা আমি সিলেক্ট করে দিয়ে ওপেন করে দিলাম। দেখুন এখন এখানে লেয়ার প্যানেলে ক্লিক করলাম, করার পরে দেখুন এখানে আমি পাতে আসলাম। পাতে এসে যে পাত সিলেক্ট করে দিলাম, তখন কিন্তু এখানে পাত দেখা যাবে। কীভাবে দেখা যাবে? এই যে এই টুলে এসে পাথ সিলেকশন টুলে ক্লিক করে এখানে যখন এইভাবে ড্রাগ করবেন আপনি, তখন পাথগুলো দেখা যাবে। দেখুন এখন পাথগুলো দেখা, তখন পাথগুলো কীভাবে উনি কী করবে, এইভাবে দেখুন এইভাবে ক্লিক করে পাথগুলো কিন্তু যে কোনো একটা অ্যাঙ্কার পয়েন্ট এখানে ডাবল ক্লিক করে এভাবে টানে আবার উনি ওনার মতো করে এটা কী করতে পারবে, আবার ক্লিক করতে পারবে। অথবা এটা কন্ট্রোল এন্টার প্রেস করবে, সিলেক্ট হয়ে যাবে। তারপরে ইনভার্স করে নেবে, ইনভার্স করার পরে এখানে যখন ব্যাকগ্রাউন্ড কালার, এখানে আমি যে কালার দিব সেই কালারটি চলে যাবে। আমি রেড কালার দিব, রেড কালারটি সিলেক্ট করে দিলে অল্টার ব্যাকে সিলেক্ট করলে কিন্তু এটি চলে যাবে এই কালার। এইভাবে কিন্তু আপনার বায়ার কিন্তু তার ফটোশপের ওপেন করে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারে। তো আশা করি এখানে বুঝতে পেরেছেন। এরপরে আমি যেটা দেখাবো সেটা হলো, এটা কেটে দিলাম, কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আবার এখানে ক্লিক করলাম, ট্রান্সপারেন্টটা নিয়ে আসি। ট্রান্সপারেন্টটা আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে দেখুন এখানে যে প্রোডাক্টটি আমরা আছে যে MMS, এখান থেকে এটা ড্রাগ করে এই যে ফটোশপে নিয়ে আসবেন, ফটোশপের এই আইকনে রাখবেন, ধরবেন, এখানে আপনি ছেড়ে দেবেন, তাহলে কিন্তু আপনি ইমেজটা নিয়ে আসতে পারবেন। এভাবে নিয়ে আসতে পারবেন। আবার ফাইল ওপেন এভাবেও কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন। তাই এখানে বায়ার ইচ্ছা করলে এই ট্রান্সপারেন্টটা এখানে কিন্তু পাথ নাই, এখানে ট্রান্সপারেন্টটা কিন্তু কী করতে হবে, সে কালার দিতে পারবে। কীভাবে দিতে পারবে? এখানে যে রঙের ডিব্বা আছে, যে পেইন্ট বাকেট টুল, এখানে ক্লিক করে আপনার এই যে কালারটি আছে এখানে ড্রাগ করলে কিন্তু এখানে কালারটি চলে আসবে, এই কালারটি কিন্তু চলে আসবে। আবার এই কালারটি চেঞ্জ করে দেবেন, দিয়ে এখানে আমি প্রথম যদি এখানে এই নিয়ে আসি, এখানে আবার ক্লিক করি, তাহলে এই কালারটি এখানে চলে আসবে। এইভাবে কিন্তু বাইরে এটা তৈরি করতে পারে। তো আশা করি বুঝতে পারছেন। আজকের মতো এখানে রাখছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা।